أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাযাবা। যেমন আমরা 15 নম্বর পেজে শুধুই তাসদিদওয়ালা হরফ পড়েছিলাম, দুইবার পড়া যায়। আমরা 16 নম্বর পেজে একটা হরফ শুধু বাড়তি পেয়েছি, অতিরিক্ত পেয়েছি। তো এখানে কঠিন কিছুই নাই, সবই সহজ। যেমন আমি পিছনের পেজে যেটা পড়ে আসছিলাম সেটা হয়েছে এটা, যেমন কাব জাল জবর কাজ, জাল জবর জা, কাজ্জা, এতটুকু ছিল। এখানে শুধু এই যে একটা হরফ বাড়তি, বা জবর বা, তাহলে কিভাবে আমরা উচ্চারণ করব? কাজ্জা বা। পুরোটা মিল করলে কিভাবে হয়? কাজ্জা বা। কাব জাল জবর কাজ, জাল জবর জা, কাজ্জা, বা জবর বা, কাজ্জা বা। আদ্দাদা, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা, দাল জবর দা, আদ্দাদা। আমি মাঝে মাঝে বানান করব, বানান করার পরে মিল করব, আবার মাঝে মাঝে আমি রিডিং পড়ব। তাহলে আপনাদের রিডিংও শেখা হবে, বানান করাও শেখা হবে ইনশাআল্লাহ। আদ্দাদা। আবার আমি কখনো কখনো একটু ভেঙে ভেঙেও পড়ব, আপনাদের সহজ হবে শুধু এই জন্য। আমি যদি একেবারেই আমার মতো করে পড়ি দ্রুত, তাহলে আপনারা বুঝতে পারবেন না, শিখতে কষ্ট হয়ে যাবে। যেমন আমি যদি এখানে ভেঙে ভেঙে পড়ি তাহলে কত সহজ হয় দেখেন। আদ্দাদা। দ্রুত পড়লে কিভাবে হয়? আদ্দাদা। কদ্দার, কদ্দার। নাআমা, নাআমা। সাদ্দাক, সাদ্দাক। হাল্লালা, হাল্লালা। বুররি, বুররিঝা, বুররিঝা। বা রপেশ বুর, রজের রি, বুররিঝা জবর ঝা, বুররিঝা। হা সদ পেশ হুস, সজ্জের সি, হুসি, লাম জবুল্লা, হুসিলা। হুররিমা, হা রপেশ হুর, রজের রি, হুররি, মিম জবর মা, হুররিমা। ঝুইয়েনা, ঝা ইয়া পেশ ঝুই, ইয়া জের ই, ঝুইয়ি, নুন জবর না, ঝুইয়েনা। ইয়া উচ্চারণ করার সময় যেন আবার শক্ত হয়ে না যায়। ইয়া সবসময় কি জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ হয়, আর এটা 6 নম্বর মাখরাজ, মনে রাখতে হবে। যেমন উচ্চারণের সময় জুই ই না, ই এরকম যেন শক্ত না হয়, বলতে হবে জুই, জুই না। ফুআইলা, ফা আইন পেশ ফু, আইন জির ই, ফুআই, লাম জবল্লা, ফুআইলা। রব্বিকা, রবা জবর রব, বাজির বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা। সাইয়্যিদুন, হাইয়্যিনুন। জান্নাতুন, এখানে ওয়াজিব গুণনা করতে হবে জান্নাতে। তারপরে তা দুই পেশ তুন আছে, তানভিন। তানভিন কাহাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশ কি তানভিন বলে। আর তানভিনের উচ্চারণ এভাবে নর মতো করে উচ্চারণ হয়, জান্নাতুন। দুররাতিন, দুররাতিন। আবার একটা জিনিস খেয়াল করতে হবে, যে হরফের উপরে তাসদিদ থাকবে ওই হরফটা পাশের হরফের সাথে একবার, তার নিজ হরফের সাথে একবার, এই হিসাবগুলো কিন্তু রাখতে হবে। এই হিসাব ভুলে গেলে কিন্তু কোনোদিনও উচ্চারণ ঠিক হবে না, বানানো ঠিক হবে না, তারপরে পড়া কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে। দূর র, যেমন দাল র পেশ দূর, একবার হইল। র জবর র, এই দুইবার হইল। দূর র, তা দুই জের তিন, দূর র তিন। কার র তিন, উওয়া তিন। কফ ও পেশ ও, ওয়াও জবর ওয়া, ওয়া, তা দুই জের তিন, ওয়া তিন। কদ্দামাত। এখানে আবার 4টা করে হরফ আছে, এখানেও কিন্তু অনেক সহজ আছে। যেমন কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। এখানে যজমলা হরফ, তার পাশের হরফের সাথে শুধুই একবার পড়া যায়। যেমন যেই হরফের উপরে যজম থাকে, মানে সাকিনও যেটাকে বলে, যজমও সেইটাকে বলে। তা যেমন তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, আর যজমওয়ালা হরফ তার পাশের হরফের সাথে একবার পড়তে হয়। যেমন মিম তা জবর মাত, মিম তাকে কেন ধরছে? তার উপরে যজম আছে সেই জন্য। আবার কফ দালকে কেন ধরেছিল? দালের উপরে তাসদিদ আছে সেই জন্য। তাহলে আমরা মোট কয়বার উচ্চারণ করলাম? কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, দুইবার তাসদিদওয়ালা হরফ। আর যজমওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতেছি? মিম তা জবর মাত, একবার উচ্চারণ করলাম। কদ্দা মাত। কাজা বাত, ফুজ্জি রত, একই নিয়ম। ফুজ্জি রত,
সাওয়ালাত তা আক্ষর তা জবর তা হামজা খ জবর আখ তা আক্ষর জবর খর তা আক্ষর তাকদ্দাম তা জবর তা কফ দাল জবর কদ তাকদ্দাল মিম জবর দাম তাকদ্দাম হুররিমাত হারফে সুর রজের জি হুররি মিম তা জবর মাত হুররিমাত ফুসিলাত সুয়্যিরাত উযিরাত যুযিজাত যুল্লিলাত কায়্যিমাতুন বায়্যিনাতুন আশিয়াতুন মাহাব্বাতুন কুওয়াতান লাযযাতান তাজাল্লা তাওয়াল্লা তাযাক্কা তাসাদ্দা তামান্না ইলাইয়া খাফিয়ুন ওয়ালিয়ুন নাবিয়ুন কাওয়িয়ুন গনিয়ুন শাকিয়ুন মাহদিয়ুন দুররিয়ুন যুররিয়াতান ইয়াশাক্কাকু ইয়াযাক্কা মাক্কান্না ওয়াহাবান সাজ্জাজান তাওয়াবান ওয়াসাকান কিযাবান সিজ্জিনুন